ফুলকপি খেলাম, ফুলকপির ডাঁটাও খেলাম, ফুলকপির পাতা খাবো না তা কখনো হয়? তো চলে আসলাম আজকে একটা ফুলকপির পাতার রেসিপি নিয়ে। কি বানাবো? ফুলকপি পাতার বাটা। সেটার জন্য আমি কি করলাম, এখানে হচ্ছে পাতাটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। রসুন একটু বেশি পরিমাণ দিতে হবে, কাঁচা লঙ্কা, আর এখানে কিন্তু কালো জিরা, শুকনো লঙ্কাটা এই কারণে আমি অ্যাড করছি কারণ শুধু কাঁচা লঙ্কা দিয়ে যদি করা একটু জলকাটা মনে হবে, তো শুকনো লঙ্কাটা দিয়ে যদি করা হয় টেস্ট কিন্তু আরও বেশি আসবে। তো কিভাবে রান্না করবো চলো দেখি। কড়াই এখানে বসিয়ে দিলাম, গরমও হয়ে গেছে। এবার এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা অল্পই দিয়েছি, দেখে নাও। তেলটা গরম হওয়ার জন্য আমি একটু গ্যাসটা এবার বাড়িয়ে দিলাম। আমার তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, আর শুকনো লঙ্কা। এটাকে একটু আমি ভালো করে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন। এই যে আজকে যেটা আমি বানাচ্ছি এটা কিন্তু অনেক কিছু উপকারী রয়েছে, যেমন হয়তো অনেক সময় হয় না যে আমার ঠান্ডা জ্বর লেগেছে, মুখে রুচি নেই, তো সেই ক্ষেত্রে কিন্তু এই বাটাটা যদি খাওয়া হয় তো কিন্তু মুখে রুচিটা আসবে প্রথমে। দ্বিতীয়ত হচ্ছে অনেক ঠান্ডা সর্দি লেগেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই বাটাটাও যদি খাওয়া হয় সেটাও কিন্তু রিলিফ পাওয়া যাবে, মানে সর্দির হাত থেকে। তো এটা কিন্তু সব কিছুর জন্য ভালো। এটা আমি একটু নাড়াচাড়া করে নেব হালকা লাল লাল করে। এর মধ্যে লঙ্কাটা একটু আমি আগেই বারবার আমি প্রত্যেকটা ভিডিওতে একটাই কথা হয় যে আমি লঙ্কাটা একটু বেশি দেয়। তার থেকে বড় কথা এই যে বাটাটাতে কিন্তু একটু লঙ্কাটা একটু বেশি লাগে, মানে ঝালটা একটু বেশি হলে কিন্তু টেস্টও ভালো হয়। এটাকে আমি একটু ভালো করে লাল লাল করে নাড়াচাড়া করে নিচ্ছি। মোটামুটি এটা কিন্তু হালকা লাল হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা ফুলকপির পাতাটা আমি দিয়ে দেবো। দিয়ে এবার একটু নাড়াচাড়া করবো। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব লবণটা কিন্তু আগে অল্পই দিব, যেহেতু এটা আমি আগে বলেছি বাটা বানাবো, তো সেক্ষেত্রে পরে কিন্তু বেশি হওয়ার চান্সেসটা থাকবে। তো আমি অল্প পরিমাণে দিলাম, পরে যদি কম হয় তখন সেটা আলাদা করে মিশিয়ে নেওয়া যাবে। এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো। এবার এটাকে আমি যতক্ষণ না লাল লাল করে ভাজা হবে ততক্ষণ কিন্তু আমি এটাকে ভাজতে থাকবো। আমি এতক্ষণ থেকে এটাকে ভাজলাম, দেখো তোমরা বেশ লাল ভাব হয়ে গেছে, লাল আর কালো মিক্সড আছে এটা। তো এবার এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা করে তারপর আমি মিক্সারে এটা পেস্ট করে নেব। তোমরা চাইলে কিন্তু শিলপাটাতেও বাটতে পারো, শিলপাটাতে বাটলে কিন্তু এটার টেস্ট কিন্তু আরও ভালো হবে। দেখো আমার এই বাটাটা আমি মিক্সারে পেস্ট করে নেওয়ার পরে কতটা মানে টেস্টি খেতে মনে হচ্ছে, এখনই আমার কিন্তু জিভে জল চলে আসছে। তো যাই হোক, তোমাদের আসলেও কিন্তু দায়ী আমি নই, হয় তোমরা বানিয়ে খাও, আইদার আমার এখানে আসো আমি বানিয়ে খাওয়াবো। ফুলকপি পাতার বাটা।